নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। শীত তো প্রায় শেষ হতে চলেছে, তবে শীতের সবজির আগমন কিন্তু এখনও চলছে। শীতের মরশুমে বাজারে কিন্তু শিমের সম্ভার প্রচুর পরিমাণে দেখা গিয়েছে। এখনও বাজারে শিম কিন্তু পাওয়া যাচ্ছে বেশ ভালোই। আর এই সাধারণ সবজি দিয়েই তৈরি করা যায় বেশ দারুণ পদ, আর তা দিয়েই জমে উঠবে দুপুরের খাবার। চলুন আজ শিম দিয়েই তৈরি করে ফেলি একটা নতুন রেসিপি। এই শিম আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। ভিটামিন ও মিনারেল পরিপূর্ণ শিমের মধ্যে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন রয়েছে। শীতের ডায়েটেও যদি প্রতিদিন এই শিম থাকে তাহলে কি ক্ষতি হয়? না, ক্ষতি কেন হবে, উপকারী হবে। চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই শিমের যে দুই সাইডে আঁশ থাকে সেই আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর শিমগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। একটা শিম থেকে 3 টুকরো বা 4 টুকরো হবে। এবার শিমগুলোকে ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। জলটা বেশ গরম হয়ে উঠলে তারপরেই দিতে হবে শিমগুলো। আমি এখানে জল গরম হতেই শিমগুলোকে ছেড়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে শিমটাকে একটু ভাপিয়ে নেব। সুন্দর করে শিমটাকে ভাপিয়ে তারপরেই রান্নাটা করব। মিনিট 2 রান্না করেছিলাম, তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। শিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল গরম হতেই দেব কালো জিরে ফোড়ন। আর হ্যাঁ, এই রেসিপিটার নাম হচ্ছে রসুন শিম, তাই বেশ অনেকটা পরিমাণেই থেতো করে রাখা রসুন ফোড়নে দিতে হবে। দিয়ে দিলাম একটা গোটা রসুন থেতো করে। এবার ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে যখন সোনালি কালার ধরে যাবে রসুনের মধ্যে, তখন বুঝতে হবে রসুনটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের ব্যবহার করেছিলাম আর 2টো চিড়ে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও ভেজে ফেলতে হবে। এবার দুটোই যখন ভাজা হয়ে যাবে সুন্দর করে, তখন দিতে হবে বাকি উপকরণ। হ্যাঁ, মেন উপকরণ হচ্ছে রসুন শিমের শিম, আর সেই শিমটাকেই দিয়ে দিলাম। এবার শিমটাকে সুন্দর করে পেঁয়াজ, রসুন, বাকি মশলার সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ, হলুদ। এবার হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিনিট খানেকের মধ্যেই সুন্দরভাবে শিমটা কিন্তু ভাজা হয়ে যাবে আর হলুদের গন্ধটাও চলে যাবে। দেখুন, সুন্দর করে এভাবেই শিমটাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন, নাহলে কড়াইয়ের নিচে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টির ব্যবহার করলাম, আর সাথে দিলাম একটু সর্ষে বাটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সর্ষে বাটাটাকেও মিশিয়ে নিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আরও মিনিট খানেক এটাকে কষিয়ে নেব। সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ খুব বেশিক্ষণ যদি রান্না করে নিন তাহলে সেক্ষেত্রে তিতকুটে একটা ভাব চলে আসে সর্ষের মধ্যে। তাই খুব বেশিক্ষণ শিমটাকে সর্ষে দেওয়ার পরে রান্না করার প্রয়োজন নেই। এই পর্যায়ে একদম মাখা হয়ে গেছে সুন্দরভাবে। আমি একটু খুন্তিতে প্রেসার দিয়ে 2-1টা শিম একটু হালকা করে ভেঙে নিচ্ছি। এতে খেতে আরও বেশি ভালো হবে। সব শিম ভেঙে যাবে না, আবার 2-1টা বেশ ভাঙা থাকবে, এমনটাই হবে এই রেসিপিটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এভাবেই এটাকে তৈরি করে নিলাম। এই পর্যায়ে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তার আগে কড়াই থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। এখন এটা শুধু নামিয়ে নেওয়ার পালা। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এবার এটাকে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, আর তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের রসুন শিম। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।